হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, সকাল এখন 7টা। আজ থেকেই আমার রুটিনটা একটু চেঞ্জ হলো কিছু দিনের জন্য। যেহেতু এখন বাবার বাড়ি এসেছি, শ্বশুরবাড়িতে চা মুড়ি করার গল্পটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখানে রুটিনটা একটু অন্য ধরনের। না, বাবার বাড়িতে আজ আর বেলা 8টার সময় উঠিনি। আজও কিন্তু ভোরের দিক করে উঠেছি ওই 5:30টার সময়। কারণ এই যে দুপুরবেলাতে গরমে ভয়েস ওভার দেওয়া যাচ্ছে না, সে কারণে ভোরবেলাতে উঠেই একটুখানি এগিয়ে রেখেছি ভিডিওর কাজকর্ম। একটুখানি বাকি আছে, ওটা স্নানের আগে কমপ্লিট করে নেব। তারপর খেয়ে নিলাম 1 কাপ গরম গরম দুধ চা। মা ওদিকে ততক্ষণকে ঘুগনিটা বসিয়ে দিয়েছে। ওই যে আগের দিনকে মটর কলাই ভিজিয়ে রেখেছিল, আমাকে মা অনেকক্ষণ ধরে ডাকছে, তবে আমি বললাম মা আমার একটু কাজ রয়েছে, ওটা করে নিই। সে কারণে মা এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছে। আর একটু ভালো মতো ফুটবে, তারপর নামিয়ে নেব। আমাকেই নুন চেখে নামাতে বলল। এদিকে মা সেদ্ধ করেছে 3টে ডিম। মা বলছে কয়েকদিন ধরেই নাকি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, প্রেশারটা বোধহয় কমে গেছে, সে কারণে কয়েকদিন ধরেই মা আর ভাই সকালবেলা ডিম সেদ্ধ খাচ্ছে। আজকে আমি রয়েছি বলে আমার জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়েছে। তো মা বলল আচ্ছা তোকে মুড়ি খেতে হবে না, ঘুগনি তো হয়ে গেছে, একটু পরে মুড়ি খাবার খেয়ে নিবি, তাহলে ডিম সেদ্ধটাই খেয়ে নে। চা বিস্কিট খাওয়ার কিছুক্ষণ পর এই যে আমি এখন ডিম সেদ্ধটা খেয়ে নেব। ডিমের খোসাটা ছাড়িয়ে মায়ের ওই মিনি ডাস্টবিনে রেখে দিলাম। একটু মতো ধুয়ে নিয়েছি ডিমটা। ডিম সিদ্ধ আমার খুবই প্রিয়, তবে শুধু ডিম সেদ্ধটা খেতে খুব একটা ভালো লাগে না। অল্প বিট লবণ কিংবা এমনি লবণ ছড়িয়ে খেতে বেশি ভালো লাগে। তো অল্পখানি লবণ ছড়িয়ে এই যে খেয়ে নিলাম ডিম সেদ্ধটা। সকাল সকাল ডিম সিদ্ধ বেশ ভালো লাগলো। আজ সকালে মা বেশ অনেক কটাই কাঁচা ধোয়া করেছে। আমি ওদিকে নুন চেখে ঘুগনিটা নামিয়ে নিয়েছিলাম। তারপর বিছনা ঝেড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে ঘর দুয়ার মুছেও নিয়েছি। এতে করে মায়ের একটু হেল্প হয়। আর ততক্ষণকে মা বাসি বাসনপত্র, জামা কাপড় সমস্ত কাচা ধোয়া করে, বাথরুম ধোয়া মোছা করে, স্নানও বোধহয় হয়ে গেছে, শাড়ি চেঞ্জ করছে। তো আমি ততক্ষণকে এই যে ঘরটা মোছার পর মফটা ভালো মতো ধুয়ে নিয়ে একপাশে রোদ্দুরে দিয়ে দিলাম। এপাশে ভালো জল ভর্তি করা ছিল বালতিতে, ওই জলে হাত মুখ ধুয়ে নিয়েছি। এরপর মা যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে রেখেছিল, মাকে বলেছিলাম মা আমি মিলে দেবো, তুমি তাড়াতাড়ি যাও স্নানটা করে নাও, নয়তো তোমার খেতে দেরি হবে। তো মা ওই জন্য স্নান করতে গেছিলো। আমি এই যে ঘর মোছার পর কাঁচা ধোয়া জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। এখন যা পরিমাণ রোদ্দুর, ছাদের উপর গিয়ে মিলতে হয় না, এই জামা কাপড় এখানেই শুকিয়ে যাবে। তবে আরও কিছু জামা কাপড় রয়েছে বাড়তি, যেগুলো মেলার জায়গা পাচ্ছি না। বাড়িতে ঢুকতেই বাঁ পাশে কিন্তু একটা দড়ি খাঁচানো আছে, তবে নিচেতে আবার পেঁয়াজ চাষ করা হয়েছে, আর সে কারণে ওদিকে যেতে চাইছিলাম না। তবে আর কোনো উপায় না পেয়ে এ পাশটাতেই এই যে পা দেবে দেবে এলাম। এই দুটো কাপড় এখানে মিলে দিয়েছি। এই যে পেঁয়াজ চাষ, বাবা আর ভাই মিলে এই পেঁয়াজগুলো বুনেছিল। এরপর বোধহয় হয়েও গেছে। মাটিতে মাটিতে এলাম, পায়েও মাটি লেগেছে। এই যে বালতির জলে ভালো মতো পাগুলো ধুয়ে নিলাম। গতকাল আসার সময় আলতা পরেছিলাম, পাগুলো কি সুন্দর লাগছে দেখুন। আগেরবার যখন এসেছিলাম গাছগুলো প্রায় মরমর অবস্থা হয়েছিল, তবে এখন গাছের বাহার দেখে সত্যিই আমি অবাক। এত ফুল ফুটেছে যে কি বলবো। সকালে ঘুম থেকে উঠেই যখন বার দিক করে একবার এসেছিলাম, গাছগুলি দেখে ভীষণ ভালো লাগছিল। গতকাল সন্ধ্যায় এসেছি সেরকম লক্ষ্য করিনি, তবে সকালবেলায় গাছগুলো দেখেই মনটা যেন আনন্দে ভরে উঠেছিল। এত ফুল দেখে সত্যিই ভালো লাগছিল। মা বলল গাছে তো অনেক ফুল ফুটেছে, বেশ কয়েকটা ফুল তুলে একটা মালা গেঁথে দিস, বাবা লোকনাথকে পরিয়ে দেবো। তো এই যে দেখুন আমি বেশ কয়েকটা ফুল তুলে এখন মালা গেঁথে দিচ্ছি। মায়ের ওদিকে স্নান করা হয়েছে, ঠাকুর মন্দির ধোয়া মোছাও হয়ে গেছে। আর এই যে আমার মালাটাও হয়ে গেছে। সাদা ফুলের মালার একটা আলাদাই সৌন্দর্য আছে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আমি তো এখনো পর্যন্ত স্নান করিনি, স্নানের আগেই মালাটা গাঁথলাম। তো মাকে বললাম একটু গঙ্গা জল ছিটিয়ে নিও। তো মায়ে যে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিল, এরপর মালাটা বাবার গলায় পরিয়ে দেবে। কি ভালো লাগছে দেখুন দেখতে। কয়েকটা সাদা ফুল এমনিও ছিল, সেগুলো দিয়ে মা এখন পুজোটাও করে নেবে। মায়ের পুজো প্রায় হয়েই এসেছে, এরপর মা শুধু বসে বসে জপটা করে নেবে। চলুন আমি ততক্ষণ রান্নাঘরে যাই। ঘুগনিটা নামিয়ে রেখেছি, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। মা ওদিকে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিচ্ছে। সকালবেলাতে তো আজকে ঘুগনি বানানো হয়েছে, আপনারা দেখলেনই। তখনই মা বলছিল যে একটু তেঁতুল দিয়ে খাওয়া ভালো লাগবে, কিন্তু তখন আর খাওয়া হয়নি। ডিম সেদ্ধ আরে খেলাম তো আর খেতে ইচ্ছা করেনি, বললাম একটু পর করে খাবো। তো মা ওদিকে পুজোটা দিচ্ছে, যতক্ষণ দিচ্ছে ততক্ষণ আমি আর ভাই মিলে চলুন একটু তেঁতুল দিয়ে ঘুগনিটা খাই। তারপর মায়ের হয়ে গেলে সকলে মিলে একসাথে মুড়ি খাবার খাবো। চলুন তেঁতুল দিয়ে ঘুগনিটা বানিয়ে নিই প্রথমে। মেলাতে গেলে কোনো কিছু খাই আর না খাই, ঘুগনি আর ডিম সেদ্ধ আমি খাবোই খাবো। এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগে। আর মেলার ঘুগনিটাতে একটু বেশি পরিমাণে লবণ আর তেঁতুল দেওয়া থাকে বলেই ওটা খেতে আরোই দুর্দান্ত লাগে। মা একবার বাড়িতে এরকম করে আমাকে খাইয়েছিল, তখন থেকে মা যতবার ঘুগনি বানায় আমি কিন্তু এরকম তেঁতুল আর লবণ ছিটিয়ে খেয়ে থাকি। কতটা নিয়েছি দেখতে পাচ্ছেন।
ভাইকে ডাকলাম। চলুন ভাইকে প্রথমে বলি একটু খেয়ে দেখতে কেমন লাগছে। খেয়ে বল কেমন লাগছে। টকটক লাগছে। ঘুগনিটা দুর্দান্ত হয়েছিল, আর তেঁতুল দিয়ে আরোই ভালো লাগছিল। চলুন, মাও চলে এসছে ওদিকে। তেঁতুল ঘুগনিটা একটুখানি খাই, তারপর আবার মুড়ি খাবো। দুপুর এখন 1:10। মুড়ি খাবার পর মাকে রান্নার জন্য সবজি কটা কেটে দিয়েছিলাম। মায়ের বাড়ি এসেছি, মায়ের হাতের রান্না তো খেতে হবে নাকি। তারপর আমার ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করে আমি এই যে গেছিলাম স্নান করতে। স্নানের পরে আমাদের ওই গাঁদা গাছ থেকে 2টো ফুল তুলে নিয়ে এলাম। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখলেন। একটা ফুল তুলসী মঞ্চে দিয়ে প্রণাম করে নিলাম, আর একটা ফুল বাবার চরণে দিয়ে ওখানে বসে জপটাও করে নিয়েছি। বহুদিন পর বাবার মন্দিরে বসে জপ করলাম, ভীষণ ভালো লাগলো। তারপর মন্দিরে প্রণাম করে এই যে ঘরের দিকে যাচ্ছি, এদিকে জামা কাপড়গুলো দেখছি একদম পুড়ে যাচ্ছে, এতটাই শুকিয়ে গেছে। একবারও উল্টানো হয়নি, তার সত্ত্বেই এত শুকিয়ে গেছে। ভাই একটু আগে স্নান করলো, ওগুলোও আধ শুকনো হয়ে গেছে। আর একটুখানি শুকাবে, ওগুলো আর তুললাম না। সকালে মেলা জামা কাপড়গুলো তুলে একপাশে রাখলাম, আর আমার স্নানের পরে জামা কাপড়গুলো এখন মিলে দেব। এগুলোও ভাত খাওয়ার পরে তুলে নিতে হবে, কারণ যা রোদ্দুর ততক্ষণকে নিশ্চয়ই শুকিয়ে যাবে। চলুন এরপর ঘরেতে যাই, ভাত খাবো ওই 2টোর সময় করে। আজ দুপুরে মা টমেটো দিয়ে চারাপোনা মাছের ঝাল বানিয়েছিল, আর বেগুন, পালং শাক, আলু দিয়ে একটা শাকের তরকারি, আর ডাঁটা বেগুন নিম দিয়ে ভেজেছিল। আমি ডাঁটা খেতে পছন্দ করি না, আমি শুধুমাত্র বেগুনটাই নিলাম। ভাতে মেখে ডাল আমার খুব একটা পছন্দ নয়, এমনিতেই 3টে হয়ে গেছে, সে কারণে ডাল করতে বারণই করেছিলাম। বহুদিন পর মায়ের হাতে দারুণ স্বাদের রেসিপি দিয়ে আজকের মধ্যাহ্ন ভোজনটা সারলাম, আর তারপর এখন হাত ধুয়ে নিচ্ছি। আমার বাবার বাড়িতে কাজকর্ম তো সেরকম নেই, আর মা আমাকে সব বেশি করতেও দেয় না, তবুও যেটুকু আমি করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা 6:30 মতো বাজে এখন। আজ বিকাল 5টার সময় আমার মামা দাদু এসেছে, আসার সময় দুধ এনেছিল। মা এই যে দুধ চা বসিয়ে দিয়ে রান্নাঘরে গেছে পাঁপড় ভাজতে। আমাকে দেখতে বলেছিল। ফুটে যাওয়ার পর আমি ওভেনটা কমিয়ে দিয়ে এলাম মাকে বলতে যে মা ফুটে গেছে চাটা। আর এই যে মায়ের দিকে পাঁপড় ভেজেছে। আমার দুটো বাড়ির দুটো মাই আমার পছন্দ অপছন্দটা আমার থেকেও ভালো জানে। বাড়িতে সন্ধ্যাবাতি দিয়ে মা আমি গেছিলাম একটু মার্কেটে। কয়েকটা জিনিসপত্র আনার ছিল। আমার নাইটিগুলো একদম নষ্ট হয়ে গেছে, আপনারা তো দেখেছেন। ওটা আনতেই মূলত গেছিলাম, আর বুনির একটা জামা আনার ছিল। বাড়ি ফিরলাম তখন ওই 8:30। ভাবলাম বাড়ি এসে কি আনলাম না আনলাম দেখাবো, তবে এতটা দেরি হয়ে গেছে, দাদু ভাইও রয়েছে বাড়িতে, সে কারণেই রান্নাবান্না বসাতে এলাম। মা ওদিকে রুটি বানাচ্ছে, আমাকে বলল চিকেনটা তুই বানা। আজ মা বলল একটু অন্য স্টাইলে তোকে চিকেন বানানো শেখাবো। তো মা ওদিকে বলে বলে দিচ্ছে, আর আমি এদিকে বানাচ্ছি। প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে ফোড়ঙে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ওদিকে ভাজা হচ্ছে, আমি ততক্ষণ চিকেনটা ধুয়ে নিচ্ছি। ছাল ছাড়ানো চিকেন আমার একদম পছন্দ নয়, তবে আজকের চিকেনটা অর্ধেক ছাল ছাড়ানো অর্ধেক ছাল সমেত। ওটাই ভালো মতো ধুয়ে নিয়েছি, একপাশে রাখলাম। বেসিনটা ওদিকে একটুখানি নোংরা রয়েছে, দাঁড়ান এটা আগে ভালো মতো পরিষ্কার করে দিই। এপাশে ওপাশে নোংরা থাকাটা আমার খুব বেশি পছন্দের নয়। চিকেনটা ধুয়ে রাখার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পেঁয়াজটা এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, খুব বেশি পোড়া পোড়া করে ভাজিনি। এই সময়ই ধুয়ে রাখা মাংসটা একটু জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেব। তারপর এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। ঘড়ি ধরে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভাজলে চিকেনের কালারটা হোয়াইট হয়ে যাবে। সেই সময় এই যে কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ ভাজার সময় দিলেও হবে, তবে আমি ভুলে গেছিলাম বলে এই সময় দিলাম। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ মতো লবণ। অল্প চিকেন তো একটু চেখে পরে আবার দেবো। লবণটা ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর তারপর আদা রসুন বাটাটাও চিকেনের সাথে ভালো মতো মিক্স করে নিয়ে দিয়ে দিলাম মশলা গোলা জল। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। একটুখানি জলের সাথে মশলাটা মিক্স করে চিকেনে দিলাম, আর তারপর এই যে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। হলুদটা একটুখানি কম মনে হচ্ছিল, সে কারণে আরও একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো বীজগুলো ভালো মতো বের করে ধুয়ে রেখেছিলাম, ওটা ওপর থেকে ছড়িয়ে ঢাকা চাপা দিয়েছিলাম। মাংসটা কষানোর সময় যেহেতু হাই ফ্লেমে কষাচ্ছিলাম, তারপর ঢাকা চাপা দিলাম। এতে করে একবার কিন্তু নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। 2 মিনিট পরে একটু নাড়িয়ে নেবেন, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, আর তলাতে লাগবে না। কেন আমি হাত ধুলে তোরা তো সমস্যা কিছু একটা ডিম ছাড়াচ্ছে তো 4বার হাত ধুলে, মেয়েটা বাটিতে প্রথমে নিলে তারপর হাতটা ধুলে, তারপর ডিমটা ধরলে আবার ছাড়ালে আবার একবার হাতটা ধুলে, এবার বাটিতে চোর করে ঢাল লাগবে, আবার বাটিটা ধুলে।
कुछ आधे आँखों ने बंद हो तू नीचे दे आधे आधे देखो ট্যাঙ্কি জলটা ওই করিতে শেষ হয় তাই নাকি? হ্যাঁ ঢাকা চাপা দেওয়ার পর বেশ খানিকবার আরও কিন্তু নাড়াচাড়া করেছিলাম, কারণ তলাতে লেগে যেতেও পারে, একটুক্ষণ বাদ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই সময় দেখুন মশলাটা একদম চিকেনের গায়ে মাখো মাখো হয়েছে আর তেলটা একদম ছেড়ে দিয়েছে। এই সময় একটুখানি জল দিলে বেশ ভালো হয়, তাহলে গ্রেভিটা বেশ ভালো হবে। যদিও চিকেনে অনেকটাই পেঁয়াজ দেওয়া আছে, গ্রেভি তো এমনিতেই বেশি হবে। জল দেওয়ার পর একটুখানি ঢাকা চাপা দিয়েছিলাম। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়েছে। লবণটা দাঁড়ান দেখি, একটুখানি লবণটা কম লাগছিল, তো এই যে আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। ভাই ওদিকে বসে আছে কষা মাংস খাওয়ার জন্য। এইটুকু মাংস খুব বেশি কষা তুলবো না, যদিও কষা কষাই হবে মাংসটা, তবে এই সময় খুব বেশি তুলবো না। একটা বড় পিস মাংস আর একটুখানি বাটনা তুলে নিচ্ছি। আর আজকে না একটু চিলি চিকেন স্টাইলে চিকেনটা করা হচ্ছে, মা আর কি বলে বলে দিচ্ছে। এই যে কয়েকটা ছাঁচি পেঁয়াজ ছাড়িয়েছে, ওগুলো ধুয়ে দিয়ে দিলাম। এরপর আর 5টা মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। গ্লাসে যে একটুখানি জল ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। এটা এরপর আর কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। আগের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল, তুমি যে রান্নাই করো না কেন সবগুলো একটু একটু করে নিয়ে নিয়ে খাও কেন? এটা আমার জ্ঞানগত অভ্যাস। আমার যখন থেকে জ্ঞান হয়েছে গরম তরকারি টেস্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু রান্নাটা আমিই করি, নামানোর আগে অবশ্যই আমাকে দেখে নিতে হবে সব কিছু ঠিক আছে কি না, আর সেজন্যই আমি রান্নাটা ওইভাবে টেস্ট করে থাকি। প্রত্যেকের লাইফস্টাইল পছন্দ অপছন্দ তো এক নয়, আর সে কারণেই হয়তো আমার এই পছন্দটা আপনার কাছে একটু হলেও অপছন্দ লাগছে। যাই হোক, এক পিস চিকেন কষা 3 জন মিলে টেস্ট করলাম, দুর্দান্ত স্বাদের হয়েছিল। তবে এই যে ছাঁচি পেঁয়াজটা দেওয়ার পরে যখন রুটির সাথে খাচ্ছিলাম তখন তো আরোই ভালো লাগছিল। টিফিনের মধ্যে একটুখানি কুড়িয়ে নিয়েছি। বাবা বলছিল বাড়িতে খেতে আসবে, তবে তারপর আবার বলছে না যাওয়া হবে না, একটুখানি এগিয়ে দিয়ে যেতে। তো ভাই ওদিকে চিকেনটা নিয়ে বাবাকে দিতে গেল, আর এই যে আমাদের 4 জনের জন্য আমি নিয়ে নিলাম বাটিতে করে। ভাই আসুক তারপর একসাথে খেয়ে নেব। চলুন ভিডিও শেষ করার আগে আপনাদেরকে দেখাই যে আজ মার্কেট থেকে কী নিয়ে এলাম। বোনের জন্য একটা জামা নিয়ে আসা হয়েছে। এই যে এই হাফ হাতা জামাটা গরমের দিনে বেশ ভালো পরতে। সবথেকে বেশি পছন্দ হলো এই যে প্যান্টটা, আর সে কারণেই জামাটা নেওয়া। এই প্যান্টগুলো বুনুকে পরলে বেশ ভালো লাগবে। গোল গলার গেঞ্জি কাপড়ের গেঞ্জি, বেশ ভালো কিন্তু ভীষণ সফট। বাচ্চাদের এরকম সফট জামা পরানোই ভালো। বুনুর এই জামাটা আর আমার নাইটি কেনার জন্যই মূলত যাওয়া। এরপর দেখায় আমার জন্য কি নিয়েছি। দুটো স্লিভলেস ব্লাউজ নিয়েছি। নর্মালি শাড়ির সাথে আমি এগুলো পরতে পারবো না, আমার এগুলো পছন্দ নয় খুব একটা, তবে নাইটির সাথে এগুলো পরা যেতেই পারে। আর গরমের দিনে এটা ভীষণ কমফোর্টেবল, তো এই জন্যই নিয়েছি। আর সাথে করে নিয়েছি এই যে এই নাইটিটা। গোল গলার নাইটিও আমার খুব একটা পছন্দ নয়, তবে যদি সামনে বোতাম দেওয়া থাকে তাহলে আমার ওটা ভালোই লাগে। তো এই যে গোল গলার বোতাম দেওয়া নাইটি নিয়েছি। এটার প্রিন্টটা আমার ভীষণ ভালো লাগলো। নাইটির ওপরে এই যে ছাপটা দেখছেন, এটা কিন্তু কোনো রকম ফেব্রিক দিয়ে করা হয়নি, একদম প্রিন্ট করা হয়েছে, আর সে কারণেই এটা আমার একটু বেশিই পছন্দ হলো। 300 টাকায় এর থেকে ভালো নাইটি হয়তো আর হবে না। যাই হোক, সবশেষে আমার একটা বন্ধুর নাম নেওয়ার আছে। দিদিভাই আমার প্রায়শই ভিডিওতেই কমেন্ট করে, ওনার নাম আশা সর্দার, উনি কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখছে। তো থ্যাংক ইউ দিদিভাই, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা বলার জন্য। যাই হোক, আজকের ভ্লগটি এই পর্যন্তই। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।